الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم قال الله سبحانه وتعالى في تنزيله الحميد إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم. أيها الأفاضل، موضوع خطبة اليوم فضل شهر محرم. সম্মানিত উপস্থিত ধর্মপ্রাণ ভাই বোনেরা, আজকে জিলহজ মাসের 1436 হিজরির প্রথম মাস এবং ক্যালেন্ডার অনুযায়ী আজকে 7 তারিখ শুক্রবার। এই মাসটি আরবি প্রথম মাস এবং বিশেষভাবে পবিত্র মাস। এ বিষয়ে ইতিপূর্বেও এখানে প্রতি বছরই মহররম মাসটা আমরা মহররম সম্পর্কে আলোচনা করতে গিয়ে এই বিষয়ে আলোচনা করেছি। কাজে যেহেতু মৌসুম, সেই জন্য প্রাসঙ্গিকভাবেই এই বিষয়টি আলোচনা করাই আজকে যুক্তিযুক্ত। তাই আজকে মহররমের ফজিলত সম্পর্কে আলোচনা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি পেশ করেছি তা হচ্ছে কোরআনে কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বছরে 12টি মাস গণিত রয়েছে। কখন থেকে? আল্লাহর কিতাবে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আসমান এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন সেই দিন থেকে আল্লাহর কিতাবে 12 মাসে বছর। এবং সেই মাসগুলোর মধ্যে আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস পবিত্র মাস, হারাম মানে মর্যাদার মাস। এরপর আল্লাহ বলছেন যালিকা দ্বীনুল কাইয়িম, এটাই হচ্ছে মজবুত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলো বা এই দিনগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। জুলুম সবসময় হারাম, বিশেষ করে এই মাসে বিশেষভাবে হারাম, কারণ এটা হারাম মাস। হারাম মানে পবিত্র মাস, সম্মানিত মাস, মর্যাদার মাস। বলতে পারেন যে তাহলে অন্য মাসগুলো কি পবিত্র নয়? পবিত্র দিন আল্লাহ রাব্বুল আলামিনের সবগুলোই, কিন্তু তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে কিছু মানুষকে মানুষের উপরে মর্যাদা দিয়েছেন। আপনারা জানেন, যেমন সাধারণভাবে সমস্ত মানুষের মধ্যে নবী রাসূলদেরকে আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। আবার নবী রাসূলদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 জন রাসূলকে বিশেষ মর্যাদা দিয়েছেন, ওদেরকে বলে উলিল আজমি মিনার রাসূল। তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মানুষের মধ্যে যেমন মানুষকে মর্যাদা দিয়েছেন, তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের উপরে বিভিন্ন জিনিসকে মর্যাদা দিয়েছেন। আপনি দেখেন সমস্ত ঘরগুলোর মধ্যে মসজিদগুলো পবিত্রতম আল্লাহর ঘর বলা হয়, এবং এই সমস্ত ঘরের মধ্যে 3টি মসজিদকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছে বাইতুল্লাহ বলে আমরা যেটাকে আল্লাহর ঘর, কাবার মসজিদকে। তো এমনি ভাবে মাসগুলোর মধ্যে 12 মাসের মধ্যে এই 4টি মাসকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সেই মাসগুলো কোনগুলো, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একটি সহিহ হাদিসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, সেই হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল বলছেন যে 4টি মাস পবিত্র, এর মধ্যে 3টি হচ্ছে মুতাওয়ালিয়াত মানে পরস্পর। সেগুলো কি? মুহররম, জিলকাদা, জিলহজ্জা, মুহররম মানে আরবি 11, 12 এবং প্রথম মাস জিলকাদা, জিলহজ্জা, মুহররম। এর বলছেন রবি আল মুদার। আরব দেশের লোকেরা, আমি আগে অনেকবার বলছি যে মাসকে পরিবর্তন করত। যেমন সামনে আমাদের এসতেছে, এখন হচ্ছে নভেম্বর, মানে আজকে 31 তারিখ অক্টোবরের, আগামীকাল থেকে নভেম্বর শুরু হওয়ার কথা। এখন যদি কোনো কারণে সরকার ঘোষণা করে যে না, কালকে থেকে আমরা 1 জানুয়ারি ঘোষণা করব, আমাদের কিছু করার নেই, করবে না এমনটি আশা করি। তাহলে আগের দিনে লোকেরা ওই যুদ্ধ চলত পরস্পর। এই রজব মাস মাঝখানে, সেই শাবানের পূর্বের মাসটি রজব মাস আসতে আবার যুদ্ধ বিগ্রহ বন্ধ করতে হবে। আমরা তো খবর রাখি না, কিন্তু কাফের যারা ছিল, মক্কার কুরাইশ থেকে শুরু করে আরব দেশের জাহিলিয়াতের যোগ যাদেরকে আমরা গালি দিই, তারা এই মাসগুলোকে মর্যাদা দিত। যুদ্ধ শুরু
হয়েছে, কিন্তু এই মাস আসলে আবার যুদ্ধ বন্ধ করে দিত। কিন্তু কখনো কখনো তারা তাদের সুবিধার্থে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য অথবা চুরি ডাকাতি খারাপ কাজ শুরু করছে, এগুলো বন্ধ করতে হবে, এটাকে মানে জারি রাখার জন্য তারা এই মাসকে পরিবর্তন করত। যেমন বললাম নভেম্বরকে জানুয়ারি ঘোষণা করা, জানুয়ারিকে ডিসেম্বর ঘোষণা করা, এইভাবে করতে করতে আসল রূপ আর ছিল না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় বলছেন যে এবার আবার আগের মতো অবস্থায় ফিরে এসছে। তা আমরা যেই মাস গণনা করছি এটা আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে যেইভাবে আল্লাহ সৃষ্টি করেছিলেন সেইভাবেই আমরা পেয়েছি এবং সেইভাবে আমরা পালন করছি। তাহলে সেই মাসগুলো হচ্ছে 4টি মাস, যুলকাদা, জিলহজ্জা, মুহররম এবং রজব মাস। এগুলো আমাদের যারা জানেন না তাদের কথাটা ভিন্ন, যারা আমরা বারবার জেনেছি শুনেছি তাদেরকে অন্য মাসের চেয়ে একটু বিশেষ মর্যাদা দেওয়া উচিত। এই জন্য ওলামা আল্লাহ বিশেষ করে বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। এই জন্য নিজেদের প্রতি সবসময় সকল প্রকার জুলুম থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে, বিশেষ করে এই মাসগুলোতে, এই দিনগুলোতে। এবং ওলামা ইকরাম বলছেন যে অন্য মাসের চেয়ে এই মাসগুলোতে ইবাদত বন্দেগীতে বেশি সওয়াব পাওয়া যাবে, আশা করা যায়, এবং গুনার কাজে বেশি গুনাহ হবে। তাই এই মাসগুলোতে বেশি বেশি নফল ইবাদত করা যেতে পারে, নফল রোজা রাখা যেতে পারে, দান খয়রাত করা যেতে পারে, এবং তুলনামূলক জিকির আজকার ইত্যাদি আপনারা বাড়িয়ে করবেন। তাহলে এই মর্যাদার মাসগুলো সেই সৃষ্টির সূচনা থেকে। কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদেরকে দুটি বিশেষ রোজা উপহার দিয়েছেন। তার ঘটনা আছে, হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন যে মূসা আলাইহিস সালামকে রক্ষা করার জন্য কৃতজ্ঞতা স্বরূপ, আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ তারা এই মূসা আলাইহিস সালামের কওম ইহুদিগণ আশুরার দিনে রোজা রাখতেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাহনু আহাক্কু বিমূসা মিনহুম, যে আমরা মূসা আলাইহিস সালামের হক আদায় করার জন্য আমরা তাদের চেয়ে বেশি হকদার। তাহলে আল্লাহ রাসূল নিজেও এই রোজা রেখেছেন এবং অন্যদেরকে রোজা রাখার আদেশ দিয়েছেন। এই মুহররমের 10 তারিখ বিশেষভাবে উল্লেখযোগ্য। আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা আছে যে মুহররম মানে হচ্ছে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঘটনা, এই জন্যই এর মর্যাদা, এই জন্যই এই সব কিছু। আসলে তা নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো যখন বলছেন তখন হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা জীবিত ছিলেন, শাহাদাত বরণ করেননি, তিনি এর অনেক পরে শাহাদাত বরণ করেছেন। কাজেই তার শাহাদাতের সাথে মুহররমের রোজার কোনো সম্পর্ক নেই, বরং মুহররমের রোজা এটা মুহররম মাস সৃষ্টি শুরু থেকে। আর মুহররমের রোজার ইতিহাস আমরা যেটা জানছি সেটা হচ্ছে মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে রক্ষা করলেন, সাগরে রাস্তা করে দেওয়া হলো, এরপর থেকে মূসা আলাইহিস সালাম এবং তার কওম এই রোজা রাখতেন, অদ্যবধি রেখে আসছে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন তখন তিনি নিজে রোজা রাখতেন এবং আমাদের মুসলিম উম্মতকে রাখতে আদেশ করেছেন। বুখারী ও মুসলিম শরীফের সহিহ হাদিস আপনাদের পড়ে শোনাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন রাদিয়াল্লাহু আনহুমা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আশুরা রোজা রেখেছেন এবং তিনি এই রোজা রাখার আদেশ করেছেন। বুখারী মুসলিম শরীফের হাদিস। এবং এই রোজা যদি আমরা রাখি তাহলে আমাদের কি লাভ হবে? মুসলিম শরীফের হাদিস সহিহ হাদিস আসছে, আবু কুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সিয়ামি ইয়াউম আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে এই রোজা রাখলে কি ফজিলত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, বিগত 1 বছরের গুনাহ মাফ করা হবে। আমাদের কাছে সওয়াবের মূল্য কম এবং গুনার কোনো পরোয়া নেই অনেকের কাছেই, এই জন্য আমরা গুনাহ করতে দ্বিধাবোধ করি না, কারণ আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন গাফুর রহিম, মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো শাদীদুল ইকাব, কঠিন শাস্তি দানকারী। কাজেই আল্লাহ যদি ক্ষমা না করেন তাহলে কঠিন শাস্তি আমাদেরকে দেবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা সামান্য সওয়াবের কাজ থেকেও ছোট মনে করো না। এমনকি একটি মানুষের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিবে, তাবাসসুমুকা ফি ওয়াজহিকা সাদাকা, এমনকি ভালো কাজ করবেন, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সাদাকা, একটি মানুষকে সৎ কাজের আদেশ দিবেন, একটু মানুষের দিকে সৎ উপদেশ দিবেন, বিভিন্নভাবে সামান্য ছোট্ট কাজকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ছোট মনে করো না। কারণ কিয়ামতের কঠিন দিনে যদি কেউ একটি নেকির জন্য, একটি সওয়াবের জন্য সে আটকা পড়ে, তখন তার মতো আর হতভাগা কেউ থাকবে না। এই জন্যই 1 বছরের গুনাহ, অনেক গুনাহ, আমরা কে গুনাহ করি না?
কম বেশি ছোট বড় গুনাহ সকলের মধ্যেই হয়। তো এগুলো সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন যে আমাদের নামাজের মাধ্যমে এক নামাজ থেকে অন্য নামাজের গুনাহগুলো মাফ করে দেন, এক জুমা থেকে আরেক জুমার গুনাহগুলো মাফ করে দেন, ওমরা থেকে ওমরার গুনাহগুলো মাফ করে দেন, হজ থেকে হজের গুনাহগুলো মাফ করে দেন, যে কোনো নেকির কাজ করলে কিছু গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, সাথে সাথে প্রত্যেকটি নেক আমলে আল্লাহ পাক নেকি দিয়ে থাকেন। তো এমনিভাবে একটি সুযোগ করে দিয়েছেন বছরে বছরে যে আমরা যদি মাত্র একটি রোজা রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত এক বছর গুনাহ মাফ করে দেবেন। তাহলে সেই ক্যালেন্ডার অনুযায়ী আপনারা আরো নিশ্চিত হবেন। আমি একাধিক সূত্র থেকে জানার চেষ্টা করেছি যে কখনো কখনো ক্যালেন্ডারের সাথে চাঁদের একদিন আগে পরে হয়ে যায়। সেই কারণে এই বছর না, আমি এই ক্যালেন্ডারের কথা বলছি না, মানে বাৎসরিক ক্যালেন্ডার, যেটা কখনো এটা ভুল হতে পারে, কিন্তু যে ক্যালেন্ডার ছাপানো হয় সেই ক্যালেন্ডার দেখা যায় যে হয়তো 29 তারিখ ছিল মাস, কিন্তু এই মাস 30 তারিখ হয়ে গেল, তাহলে তো একদিন পিছিয়ে গেল। আবার কখনো দেখা যাচ্ছে 30 তারিখ মাস হয়তো 29-এর পরে 30 দিনের দিন চাঁদ উঠে গেল। আমি এই জন্য বলছি যে আমি এখনো জানতে পারিনি, চেষ্টা করেছি, তো আমি যেটুকু জানি সেটুকু চাঁদের অনুকূলে আছে এখনো। তাই যদি হয় তাহলে আগামী রবিবার দিন 9 তারিখ এবং সোমবার দিন হচ্ছে 10 তারিখ মুহররমের, তাহলে এই 10 তারিখের রোজাটি হচ্ছে মূল রোজা, যেটাকে বলা হচ্ছে আশুরা রোজা, এবং যে রোজাটি করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু সুন্নত হচ্ছে মুসলমানদের জন্য 2টি রোজা করা। সেই 2টি রোজা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন عن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم, ইবনে আব্বাস থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লাইন বাকিতু ইলা কাবিরিন লা সুমান্না তাসে, মুসলিম শরীফ হাদিস, যে আমি যদি আগামীতে বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা রাখবো। তার মানে একটি হাদিস এসেছে যে তোমরা ইহুদ নাসারাদের মুখালেফত করো, বিপরীত করো, তার মানে কিছু পরিবর্তন করে নাও। তাই তারা শুধু 10 তারিখ রাখে, এই জন্য আমরা 9 তারিখ এবং 10 তারিখ রাখবো। কিন্তু অন্য হাদিস থেকে আছে, এই পরিবর্তনের হাদিস থেকে ওলামারা বলছেন যে যদি 9 কারো পক্ষে সম্ভব না হয় তাহলে 10 এবং 11 তারিখ, তাহলে এই 2টি রোজা। এবং কেউ কেউ ওলামাদের মধ্যে মারাতের 3টি করেছেন, যে মুহররমের রোজার 3টি মর্যাদা আপনি পেতে পারেন। একটি হচ্ছে শুধু একটি রোজা 10 তারিখ, যেটা আগামী সোমবার দিন হয়। আর কেউ বলছেন যেহেতু আল্লাহ রাসূল বলছেন আমি 9 তারিখে রোজা রাখবো, সেই জন্য 9 অথবা 10, অথবা একটি মর্যাদা, 2টি রোজা রাখলেন, 2 রোজার ফজিলত পেলেন, 1 এবং 1টি, অথবা দ্বিতীয় স্তরটি হলো 2 রোজার, আরেকটি স্তর হচ্ছে 3টি রোজা রাখবেন। কারণ হচ্ছে 9, 10 এবং 11, এই জন্য 3টি রোজা রাখলে আর ওই 10 তারিখ মিস হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আগের দিন যদি না হয় তো পরের দিন নিশ্চিত হবে। এই জন্য 3টি রোজার ফল যদি কেউ রাখেন তাহলে কোনো নিষেধ নাই। এই জন্য যে আমি একটু আগে বলছি যে এই দিনগুলো বেশি উন্নত পবিত্র, আপনি যে যতগুলো ইচ্ছা নফল রোজা রাখতে পারেন। সেই হিসাবে যদি মনে করেন যে আমি 3টি রোজা রাখবো, তাহলে বরং মুহররমের রোজার অতিরিক্ত আপনি 2টি রোজার ফজিলত লাভ করবেন। এবং একটি রোজার ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইরশাদ ফরমান, عن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يصوم يوما في سبيل الله الا بعد الله بذلك اليوم وجهه عن النار 70 خريفا, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের পথ থেকে 70 বছর পথ দূর করে দিবেন। তাহলে আমরা যদি মুহররমের রোজাটি 10 তারিখে রাখার সাথে সাথে আরো 9 এবং 11 আরো 2টি রোজা রাখি, তাহলে আমরা এই 270 করে আরো জাহান্নামের পথ থেকে দূরে যাবার সুযোগ লাভ করব। এটা বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। এই জন্য আমি আপনাদেরকে একটি অনুরোধ করব যে আমাদের দেশে সাধারণত চাঁদ একদিন পরে উঠে, প্রায়ই বলে থাকি, কখনো 2 দিন পর হয়। এবার যেমন কুরবানির ঈদে হয়েছে 2 দিন পর চাঁদ দেখা গেছিল। তো এই জন্য আমি ঠিক জানি না এবার মুহররমের চাঁদ কখন দেখা গেছে। আমাদের দেশে চাঁদ দেখা কমিটি হিসেবে ঘোষণা করে থাকে। আপনারা এই রোজার ব্যাপারে আমাদের দেশে আমাদের যারা মা বোন আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনারা অবহিত করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কেউ কোনো ভালো কাজের সন্ধান কাউকে দান করেন, তাহলে ওই কাজটি যদি কেউ করেন তাহলে আপনি তার সমান সওয়াব লাভ করবেন, সন্ধানদাতা। তাহলে আপনি যদি কাউকে স্মরণ করিয়ে দেন যে মুহররমের রোজা, এটা অবশ্য প্রচলিত আছে মোটামুটি, কিন্তু এতটা প্রচলিত নয় শবে বরাত এবং শবে মেরাজের রোজা যতটা প্রচলিত। এই জন্য আমি বলি যে সেই রোজাগুলো থেকে মানুষকে উৎসাহিত না করে নিরুৎসাহিত করা উচিত, যেগুলো সহিহ হাদিসে পাওয়া যায় না, এই শবে বরাত এবং শবে মেরাজ। বরং আরাফার রোজা এবং
মুহররমের রোজা, এটা একদম সহি হাদিস। এই জন্য আমাদেরকে এই রোজাগুলো বেশি উৎসাহিত করা উচিত। তা আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে কথা বলবো এবং সেই সাথে যদি আমরা এই রোজার ব্যাপারে তাদেরকে উৎসাহিত করি যতজন, এবং তাদেরকেও বলতে হবে তোমরা তোমাদের পাশে যারা আছেন তাদেরকেও তোমরা উৎসাহিত করো, তাহলে যতজন এই রোজা রাখবে আপনি প্রত্যেকের জন্য প্রতিটি রোজায় 70 বছরের গুনাহ এবং 70 বছর জাহান্নাম থেকে দূরত্ব লাভ করবে। এটা অনেক বড় পুণ্যের কাজ, সওয়াবের কাজ। এই জন্য আমি আশা করি আগামী রবি সোমবার, বিশেষ করে সোমবারকে কেন্দ্র করে রবি সোম অথবা সোম মঙ্গল, আর সম্ভব হলে এই 3টি রোজা আপনারা রাখার চেষ্টা করবেন। তাহলে আমি আশা করি যে সওয়াবগুলোর কথা আমরা এখানে শুনলাম সেই সওয়াবগুলো আমরা লাভ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র মাসগুলো সঠিক মর্যাদা দানের তৌফিক দান করুন এবং নেকি করে আমাদেরকে জান্নাতের পথকে সুসহজ করার তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানিতে আমাদেরকে জান্নাত দান করবেন যাদের ঈমান এবং নেক আমল থাকবে তাদেরকে। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন সূরা নাহলের 32 নম্বর আয়াতে, আল্লাহ বলবেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন, তোমরা জান্নাতে প্রবেশ করো যা তোমরা আমল করেছো তার বিনিময়ে। এবং অন্য আরেকটা আয়াতে আল্লাহ বলছেন হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু আমল করো তার বাইরে কি তোমাদেরকে বদলা দেওয়া হবে? এর মানে না, তোমরা যা আজকে আমল করবে তাই। কাজেই যারা নেকি আমল যত বেশি করবেন তারা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন অতই বেশি নেকি পাবেন। দুনিয়াতে যেমন সুস্থতা থাকার পর ধন সম্পদ যত বেশি থাকে তার সুনাম সুখ্যাতি মর্যাদা প্রাচুর্য বেশি থাকে, পরকালে যার ঈমান সুন্দর হবে দুনিয়াতে এবং নেকি বেশি হবে তার জীবন বেশি সুখময় হবে, বেশি আনন্দঘন হবে। কাজেই আমরা নিজেদেরকে আসল উৎসাহিত করি আমরা যেন সকলে বিশেষ করে ফরজ ইবাদত যথাযথভাবে করতে পারি, সেই সাথে নফল ইবাদত অধিক করতে পারি। নফল ইবাদতে ফরজ তো করতেই হবে, নফলের মাধ্যমে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নফল রোজাগুলো তৌফিক দান করুন। বিশেষ করে এই সোমবার দিন রোজা রাখাতে এমনি আরেকটি সুন্নত, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন, খুঁজতেন কবে বৃহস্পতিবার সোমবার দিন, সহিহ হাদিসে প্রমাণিত। কাজেই এটা আরেকটি সুযোগ যে সোমবার দিন মুহররমের রোজা এসছে। কাজে আমি আশা করি আপনারা সবাই এই রোজাগুলো রাখার চেষ্টা করবেন, সামান্য অজুহাত দেবেন না। এখন দিন খুব ছোট হয়ে এসছে এবং ঠান্ডা, খুব স্বাভাবিক আরামদায়ক, এছাড়া স্বাস্থ্যের জন্য উপকার হয় রোজা যদি আমরা রাখি। আমরা যদি চেষ্টা করি অভ্যাসে পরিণত করতে পারি যে এই সোমবার বৃহস্পতিবার অথবা মাসে যে 3টি 13, 14 অথবা 15 এই 3টি যে কোনো একটিও যদি করি তাহলে আমাদের জন্য অনেক ভালো হবে। পরকালীন সওয়াবের জন্যই রাখবো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকার হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার দ্বীনকে সুন্দরভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان، اللهم احفظ المسلمين من ايدي الظالمين في كل مكان. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اذكروا نذكركم واشكروا لي ولا تشكرون.